দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত হয়ে উঠেছে সচিবালয়, তো আজকে আইএমএফ এর সাথে অর্থ উপদেষ্টার বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সৌদা আপনাকে। ঠিক যেমনটি বলছিলেন যে আমরা জানি যে আজকেই ঈদের টানা 9 দিন ছুটির পর কিন্তু আজকে অফিস আদালত খুলেছেন এবং সেই হিসাবে সকাল থেকেই আমরা রয়েছি আসলে সচিবালয়, প্রশাসনের যে প্রাণকেন্দ্র বলা হয় সচিবালয়ে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যেটা সকাল থেকেই কিন্তু এই সচিবালয়ে কর্মচাঞ্চল্য ফিরে এসেছেন। তবে প্রথমার্ধে আমরা যে বিষয়গুলো দেখেছি, যারা প্রথম এই দীর্ঘ ছুটি কাটিয়ে প্রথম অফিসে এসে হয়তোবা নিজেরা নিজেদের মধ্যে একটি কুশল বিনিময় করেছেন, তারপরেই কিন্তু তারা প্রয়োজনীয় কাজকর্ম শুরু করেছেন। আমরা সকালে যে বিষয়গুলো দেখতে পেয়েছি যে তাদের মধ্যে যে কর্মস্পৃহা দেখা দিয়েছে এবং আজকেই কিন্তু আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো চলছে। আমরা এখন এই অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। আমরা যে বিষয়টি বলছিলেন যে এই কিছুক্ষণ আগে অর্থাৎ সকালবেলায় কিন্তু অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে আইএমএফের সাথে। আপনারা জানেন যে আইএমএফের একটি ঋণের বিষয় কিন্তু বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়েছে, বাংলাদেশের সাথে চুক্তি রয়েছে এবং সেই ঋণের 5টি কিস্তিতে এই ঋণগুলো আসলে ছাড় করছেন, বাংলাদেশকে দিচ্ছেন আইএমএফ এবং তারই ধারাবাহিকতায় এরই মধ্যেই 3টি কিস্তি বাংলাদেশ পেয়েছেন। চতুর্থ এবং পঞ্চম কিস্তি যে ঋণের ধাপগুলো রয়েছে সেই ঋণটি এখনও পায়নি। সে বিষয় নিয়ে কিন্তু এই আইএমএফের প্রতিনিধি দল যারা এই সচিবালয়ে এসেছেন অর্থ উপদেষ্টার সাথে, তারা কিন্তু বৈঠক করেছেন। অর্থ উপদেষ্টা আর বৈঠক শেষ আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন যে আইএমএফের প্রতিনিধি দলটি বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের যে কার্যক্রম রয়েছে সেই বিষয়ে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদেরকে অর্থ উপদেষ্টা একটি বিষয় জানিয়েছেন বা তাদেরকে একটি অনুরোধ করেছেন যে আগামী ঋণের আইএমএফের ঋণের যে চতুর্থ এবং পঞ্চম কিস্তি রয়েছে সেটি যেন জুন মাসে একই সাথে ছাড় দেওয়া হয়, সে বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন। তারা কিন্তু ইতিবাচক সাড়া দিয়েছেন এবং পরবর্তী তাদের সাথে আরও বৈঠক হবে, কথা হবে এবং তারা পরবর্তী এই বিষয়গুলোর সিদ্ধান্ত নিয়ে জানাবেন। আমরা এখনও রয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এই বিষয়ে আরেকটি জানাতে চাই যে সাম্প্রতিক সময় আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর যে শুল্ক নীতি আরোপ করেছেন, অর্থাৎ শুল্কের হার বাড়িয়েছেন, সে বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে। বাংলাদেশেও এর প্রভাব কিছুটা পড়েছে। তবে অর্থ উপদেষ্টা কিন্তু বলেছেন যে শুল্ক নীতি বা সে শুল্ক আরোপ করা হয়েছে এটি বাংলাদেশ তেমন কোনো ক্ষতির সম্মুখীন হবে না, বাংলাদেশ সেটি কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু আমরা জানি যে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই বিষয়টি নিয়েই কিন্তু একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে এবং বৈঠকে কি করণীয় বা কি করা যায় সে বিষয়গুলো তারা আলোচনা করবেন। আমরা সেই বৈঠকটির জন্যই কিন্তু এখন অপেক্ষা করছি। বৈঠকের পরে তার বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তগুলো হয়তো বা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে যে বিষয়গুলো প্রধান উপদেষ্টার সাথে আমরা জানি গতকাল বৈঠক হয়েছেন এবং প্রধান উপদেষ্টার দপ্তরও জানিয়েছেন সেই বিষয়গুলো বিস্তারিত হয়তো বা আমরা অল্প কিছুক্ষণ পরে যে বৈঠকটি হবে সেই বৈঠকের পরেই আমরা পরবর্তী সিদ্ধান্তগুলো আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। সৌদা। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে সেখানকার ঈদ পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান।